فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال من قذف مسلوكه وهو بريء مما قال جلد يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा गफ्फार है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সম্মানিত শাবান মাসের শেষতম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ 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 হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মডেল, যিনি আমাদের নেতা। ওই নবী ও রাসূলের প্রতি আমরা অন্তর স্থল থেকে দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকে সম্মানিত শাবান মাসের 24তম দিন। আজকে কত তারিখ? 24 তারিখ। ইনশাআল্লাহ আগামী জুমা আমরা আল্লাহ চাহে তো যাদের হায়াত আছে আমরা রমাদানের ভিতর আদায় করব। তো আজকে এই পবিত্র শাবান মাস যে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এই শাবান মাসের যে গুরুত্ব এবং ফজিলত ছিল তার মধ্যে একটি অন্যতম ছিল গুনাহ মাপের মাস।
এই মাসটি কিসের মাস? গুনাহ মাপের মাস। এই জন্য আপনাদের সামনে গুনাহ সম্পর্কে আমি আলোচনা করছিলাম যে গুনাহ কাকে বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে গুনাহ সম্পর্কে কি কি বলেছেন, বড় বড় গুনাহগুলো কি কি। আমি আপনাদের সামনে বেশ কয়েকটা গুনাহ আলোচনা করেছি ইতিমধ্যে। এক নম্বরে বলেছিলাম আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, যে কোনো ভাবে হোক না কেন না, যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। দুই নম্বরে বলেছিলাম ওজনে মাপে কোনোভাবেই কম দেওয়া যাবে না। এ সম্পর্কে ভয়াবহ কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন। তৃতীয়ত বলেছিলাম ঘুষ গ্রহণ এবং প্রদান উভয়টাই অগ্রহণযোগ্য শরীয়ত বিরোধী কাজ। চতুর্থ নম্বরে বলেছিলাম আত্মহত্যা, যেটা গত জুমায় বলেছিলাম যে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা কবিরা গুনাহ। আত্মহত্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআন এর মধ্যে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে কিয়ামতের দিন তার হাতে বিষ দিয়ে দেওয়া হবে, সে বিষ পান করবে, এভাবে তার শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করবে তার শাস্তিটা ঠিক তেমনই ভাবে পাহাড় থেকে পড়তে থাকবে। এরকম ভাবে যে ব্যক্তি লোহা জাতীয় জিনিস দ্বারা আত্মহত্যা করবে কাল কিয়ামতের দিন হিসাব নিকাশে পরে জাহান্নামের মধ্যে তার আযাবটা ঠিক ওই লোহার মাধ্যমেই হবে। এটা আপনাদেরকে বলেছিলাম। এই সর্বশেষ বলেছিলাম অপবাদ দেওয়া, তহমত দেওয়া, কারো ব্যাপারে এমন কোনো কাজ সম্পর্কিত করে দেওয়া, এমন কোনো মন্দ কাজ সম্পর্কিত করে দেওয়া যে কাজটি সে করেনি, একে বলা হয় অপবাদ অথবা তহমত। এ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে কোরআন থেকে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যেটা 100% শুদ্ধ সহিহ কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি। যে ঘটনার নাম আপনাদেরকে আমি গত সপ্তাহে বলেছিলাম ইফকের ঘটনা। কিসের ঘটনা বলেন তো? ইফ মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ রটানো ইত্যাদি। তা আজকে আমরা যেটা জানবো অপবাদ দেওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। এটা সূরা নূরের 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 11 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এই আয়াতের অর্থ জানার আগে আমরা শারি নুজুল জানবো। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আমরা জানবো। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সহিহ বুখারীর 3835 নম্বর হাদিসের মাধ্যমে জানা যায়। আর অনেক হাদিস রয়েছে, এই হাদিসটা আমি বলবো। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করার পর, মদিনায় যখন তিনি মানুষদেরকে ইসলামে দাওয়াত দেওয়ার পরে যখন ইসলামের শক্তি বেড়ে গেল, যখন মদিনায় ইসলাম কায়েম হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করার হুকুম দিলেন। জিহাদের হুকুম তখন অবতীর্ণ হয়েছিল। অবতীর্ণ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিহাদের হুকুম দিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন। এইভাবে প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ হিজরিতে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে। পঞ্চম হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের জন্য রওনা হবেন, আমি কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি সূরা নূর আয়াত নম্বর 11 এর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট।
এই অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের মধ্যেই রয়েছে ইফকের ঘটনা। তাহলে বলেন তো আমি আপনাদের কোন সূরা শোনাচ্ছি? সূরা নূর, আয়াত নম্বর কত? 11। আয়াত নম্বর 11 থেকে 20তম এই 10টা আয়াত নাজিল হয়েছে এই ইফকের ঘটনার ব্যাপারে। তো হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমরা বনি মুস্তালিকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল তিনি আম্মাজানদের মধ্যে থেকে একজনকে সফর সঙ্গী হিসাবে নিয়ে যেতেন। একজনকে তিনি কি নিয়ে যেতেন? সফর সঙ্গী হিসাবে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য রওনা হতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে আমরা জানি কোনো বর্ণনায় 11 জন, কোনো বর্ণনায় 13 জন পাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কিভাবে কায়েম করবেন, কারো প্রতি যেন জুলুম না হয়, এই জন্য তিনি যে কাকে নিয়ে যাবেন এটাকে হাদিসের ভাষায় ফরা বলা হয়। অর্থাৎ তিনি নির্বাচন করতেন, তিনি লটারি করতেন, অথবা আমরা লটারি বুঝি যে প্রত্যেকের নাম দেওয়ার পর একজনের নাম উঠবে, যার নাম উঠবে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে নিয়ে যাবেন সফর সঙ্গী হিসাবে। তো ওই যুদ্ধে বনি মুস্তালিক, ৫ম হিজরি বনি মুস্তালিকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরা করার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম উঠে যায়। তো ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান মা আয়েশাকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন সাহাবীদেরকে নিয়ে। বনু মুস্তালিকের মুরাইসিন যুদ্ধ করে ফিরে আসার পথে মদিনার প্রবেশের কিছু দূরে রাত্রি হয়ে যায়। রাত্রি হয়ে যাওয়ার কারণে শেষ রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি দেন। সেখানে সব কাফেলা দাঁড় করান। দাঁড় করার পর সকলেই নিজ নিজ হাজত পূরণ করেন। প্রাকৃতিক হাজত পূরণ করতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বনু মুস্তালিক যুদ্ধের পূর্বে পর্দার আয়াত নাজিল হয়েছিল, অর্থাৎ পর্দা যে মহিলাদের জন্য ফরজ, এই পর্দার আয়াত নাজিল হয়েছিল। এই জন্য আমাকে উটের ওপরে হাউদার ভিতরে করে নিয়ে যাওয়া হতো এবং উঠানো হতো এবং নামানো হতো। তো যেই জায়গাতে কাফেলা অবতরণ করেছিল সেই জায়গাতে আমি হাউদা থেকে বের হয়ে আমার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি বেশ কিছু দূরে যাই, জঙ্গলের ভিতরে অথবা পাহাড়ের আড়ালে। আমি সেখানে গিয়ে আমার হাজত পূরণ করার পরে যখন ফিরে আসার পরে আমি দেখি যে আমার গলার মধ্যে যে হার ছিল ইয়ামিনের পুঁথি ভরা হার, সেই হার কোথায় পড়ে গিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হার খোঁজ করার জন্য পুনরায় আবার সেই প্রাকৃতিক প্রয়োজন যে সেরেছিলেন ওইখানে যান এবং তিনি খোঁজ করতে থাকেন। পুনরায় যখন তিনি ফিরে আসেন দেখেন যে হাউদা আর নাই, হাউদা সহ কাফেলা পুরোটাই চলে গিয়েছে। অর্থাৎ তিনি যে হার হারিয়ে গিয়েছিল এবং হার যে খোঁজার জন্য যে সময়টুকু গিয়েছে, এই সময়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা সহ তিনি চলে গিয়েছেন। অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গাতে থেকে যান। তো তিনি যে এত হালকা ছিলেন এবং এত হালকা ছিলেন যে সে হাউদাকে উটের পিঠের উপরে রাখা হয়েছে, তবে তারা বুঝতে পারে নাই যে এর ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। তিনারা মনে করেছিলেন যে হয়তো ভিতরেই আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে কাফেলা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তিনি কত বুদ্ধিমত্তা নারী ছিলেন, তিনি কত বিচক্ষণ ছিলেন। তিনি সেই স্থানে অবস্থান করলেন এবং মনে মনে ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন যে আমি হাউদায় নাই তখন তিনি পুনরায় ফিরে আসবেন, এই জন্য আমি এখানেই বসে অপেক্ষা করি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে বসেই তিনি অপেক্ষা করতে লাগলেন। তিনার ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল যে যুদ্ধের পরে কাফেলা যে জায়গাতে অবস্থান করবে তিনি পূর্ব থেকে একজনকে নির্ধারণ করে দিতেন যে কাফেলা চলে যাওয়ার পরে পুনরায় ওই কাফেলার জায়গাটা দেখে আসবে যে কোনো কিছু ফেলে আসেছে কিনা, কোনো কিছু ফেলে এসেছে কিনা, কোনো কিছু রয়ে গেছে কিনা। তো ঠিক তেমনই ভাবে
বনি মুস্তালিক যুদ্ধের সময় হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাজের জন্য নিয়োজিত করেছিলেন যে কাফেলা যখন চলে যাবে তুমি সবার শেষে কাফেলার জায়গাটি ভালোভাবে দেখার পরে তুমি আসবা। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফেলার জায়গাটি পরিদর্শন করছিলেন তখন তিনি দেখলেন একজন মহিলা তিনি কাপড় গায়ে দিয়ে বসে রয়েছে। তিনি একটু কাছাকাছি যাওয়াতেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন। চিনার পরে কারণ তিনি পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বেই তিনি মা আয়েশাকে দেখেছিলেন, এই জন্য তিনি চিনতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে তিনি তিনার চাদরটা দিয়ে মুখ ঢেকে নিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ঢাকার পরে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উটটিকে আগিয়ে দিয়ে তিনার পাটাকে বানিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পায়ের উপর ভর দিয়ে উটের উপর উঠে গিয়ে তিনি মা আয়েশাকে টানতে ওই উটটাকে টানতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা পর্যন্ত পৌঁছলেন দুপুরের মধ্যে। এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে থেকে গেলেন এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মা আয়েশাকে নিয়ে আসলেন, এইটা নোটিশ করেছিল সেই কালের মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বলেন তো মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ছিল মুনাফিকদের সর্দার। সে মুনাফিকদের সর্দার এই ঘটনা যখন তিনি দেখলেন তখন তিনি মদিনার মধ্যে একটা অপবাদ রটিয়ে দিলেন। মদিনার মাঝে একটা কথা প্রচার করতে লাগলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে একটা অপবাদ তিনি দিলেন, যে অপবাদ সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে অপবাদ কত বড় গুনাহ, এই অপবাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত নম্বর 11 থেকে 20 এর মধ্যে বলেছেন স্পষ্টভাবে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অপবাদ দিল, অপবাদ দেওয়ার পরে মদিনার মধ্যে এই কথাটা এই ঘটনাটা রটনা রটিয়ে দিল। এর মধ্যে শুধুমাত্র মুনাফিক নয়, মুসলমানদের কেউ ছিল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হাসান, 2 নম্বর হচ্ছে মিস্তাহ, মহিলাদের মধ্যে আরেকজন ছিল হামনা। এরা 3 জন মুসলমান হওয়া সত্ত্বেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছের লোক হওয়া সত্ত্বেও তারা এই মিথ্যা অপবাদের সাথে তারাও জড়িত হয়ে পড়ল। এটা যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, মদিনার মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই জানতেন না। এইভাবে 1 মাস কেটে গিয়েছিল। বলেন তো কয় মাস কেটে গিয়েছিল? 1 মাস। একটি মাস মা আয়েশা অসুস্থ ছিলেন, অথচ তিনার ব্যাপারে মদিনার গ্রামে গঞ্জে এই মুনাফিকরা এই কিছু নামধারী মুসলমান যারা নিজেদের ইমানের শক্তি কম তারা মা আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে দিল যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, তারা শেষে এসেছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘটনা ঘটার পর 1 মাস পর এই ঘটনা জানলেন যে তিনার নামে মদিনাতে এই ঘটনা এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারাটি রাত কাঁদতে থাকলেন, হে আল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেন আমি পবিত্র, আপনার কাছে দরখাস্ত, আপনার কাছে দোয়া, আপনি আমার পবিত্রতা সম্পর্কে আপনি সাক্ষ্য দিবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আমার পিতার বাড়ি যাওয়ার অনুমতি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর পর্যায়ক্রমে একটু সংক্ষিপ্তভাবে বলি যেহেতু টাইম কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশার ঘরে বসলেন এবং ওমর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনারা সকলে বসলেন। হযরত মা আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল,
আল্লাহর কসম আমি এরকম কিছু করে নাই, আমি পবিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যদি পবিত্র হও ভয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই পবিত্রতা সম্পর্কে অবশ্যই আমাদের কাছে প্রকাশ করে দিবেন। এই মজলিস চলাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতে লাগলো। মা আয়েশা সিদ্দিকা বুখারীর মধ্যে বর্ণনা করেন 3835 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীরটা থেকে টকবক টকবক করে এক এক ফোঁটা করে ঘাম ঝরতে থাকলো, অথচ সেই সময় ছিল প্রচন্ড শীত। অর্থাৎ এই শীতের মধ্যেও শরীর থেকে ঘাম বের হওয়ার কারণ হচ্ছে তিনার উপরে যেটা অবতীর্ণ হচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআনের ভারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম ঝরে পড়তে, বলুন সুবহানাল্লাহ। যখন তিনার উপর ওহী নাযিল হওয়া শেষ হলো, তখন তিনি বললেন, হে আয়েশা, তোমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তুমি পবিত্র। তোমার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে এটা সত্য নয়, এটা মিথ্যা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা নূরের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটিয়েছে তারা তোমাদের মধ্যে একটি দল। উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যে একটি দল। অর্থাৎ বলেছিলাম যে দুইজন পুরুষ এবং একজন মহিলা মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজে জড়িত ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে থেকে একটি দল যারা এই মিথ্যা রটনা মিথ্যা অপবাদ রটিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম বাল হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য ক্ষতিকর নয়, মন্দ নয়, বরং এটা তোমাদের জন্য বাল হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। অর্থাৎ তোমাদেরকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল এটা যে তোমাদের জন্য ক্ষতিকর হয়েছে তা নয়, এটা তোমাদের জন্য কল্যাণকর। এইভাবে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা সম্পর্কে সরাসরি স্পষ্টভাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য কোরআনের মধ্যে 10টি আয়াত নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তার পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে যারা এই মা আয়েশাকে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, যারা এই কাজে প্রধান ছিল, যারা প্রধান ভূমিকা পালন করেছে, তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভয়ানক শাস্তি। এই যে আপনাদেরকে বলছিলাম যে 5 নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ মধ্যেগুলোর মধ্যে একটা হচ্ছে যে অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ তাআলা স্পষ্টভাবে হুকুম দিচ্ছেন কোন ব্যক্তি যদি যে বা যারা কোন মহিলার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, জেনার অপবাদ দেয়, পরকীয়ার অপবাদ দিবে, তাদের জন্য ফাইল্লাম শাহিদু ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, যারা মহিলাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে, জেনার অপবাদ দিবে, পরকীয়ার অপবাদ দিবে, অথচ তারা সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না। বলেন তো কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না। ফাইল্লাম তাজিদু মাআন সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, যারা মিথ্যা অপবাদ দেওয়ার পর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না, তাদের জন্য রয়েছে 80 বেত্রাঘাত। কত বেত্রাঘাত? 80। এটা তাদের জন্য শাস্তি। তারা একজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিল, অথচ কোনো সাক্ষী নাই, মন গড়া অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে দিল, অথচ সাক্ষী নাই, তার জন্য 80 বেত্রাঘাত। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, শুধুমাত্র বেত্রাঘাত নয়, তাদের জন্য আরেকটি শাস্তি হচ্ছে তাদেরকে যতদিন তারা বেঁচে থাকবে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তাদের সাক্ষী আর গ্রহণ করা হবে না। তারা এই সাক্ষ্য প্রদান থেকে তারা বহিষ্কার, তাদের উপর নিষেধাজ্ঞা চলে আসবে, তারা কোনোদিন আর সাক্ষ্য দিতে পারবে না, কারণ তারা একজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে। এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তার শাস্তি হচ্ছে
সে আর কখনো কোনো কারো ব্যাপারে সাক্ষ্য দিতে পারবে না। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মিথ্যা সাক্ষ্য, এই ধরনের মিথ্যা অবাদ দেওয়া থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান কাযাফা সালাকাহু ওয়া হুয়া বারিয়ুন। কোন মালিক যদি তার গোলামের ব্যাপারে মিথ্যা অবাদ দেয়, কোন মালিক যদি তার গোলামের ব্যাপারে, কোন কর্মকর্তা যদি তার অধীনস্থের ব্যাপারে মিথ্যা অবাদ দেয়, মিথ্যা দোষারোপ করে, ওয়া হুয়া বারিয়ুন, অথচ ওই ব্যক্তি নির্দোষ, ওই ব্যক্তি ওই কাজটি করে নাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিম্মা ক্বালা জুলিদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মালিককে, ওই কর্মকর্তাকে, ওই মালিককে, ওই মুনিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বেত্রাঘাত করবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন তো কারো ব্যাপারে মিথ্যা অবাদ দেওয়া যাবে? মিথ্যা অবাদ দেওয়া যাবে? কত ভয়ানক শাস্তি! যদি আমি আপনি কারো ব্যাপারে মিথ্যা অবাদ দিয়ে ফেলি, তার কাছেই আমাকে মাপ চাইতে হবে। মাপ চাইতে হবে না? এখনো সময় আছে। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস গুনাহ মাপের মাস। আমাদের আগামী যে মাস আসতেছে 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত উত্তম মাস, যে মাসটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, যে মাসটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। বলুন সুবহানাল্লাহ। এই এত একটা সম্মানিত মাস আমাদের মাঝে উপস্থিত হতেই চলেছে। আগামী জুমা আমরা সেই মাসেই করব ইনশাআল্লাহ, অথচ আমাদের মাঝে ন্যূনতম এর প্রস্তুতি নাই। সামনে মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদান সম্পর্কে, করণীয় সম্পর্কে 2-3টা কথা বলি হাদিস থেকে। তাহলে আমরা মিথ্যা অবাদ জানলাম, ওটা এখন পর্যন্ত থাকলো। ধারাবাহিকভাবে গুনাহ সম্পর্কে আলোচনা চলতে থাকবে। মাঝখান থেকে আজকে একটু রমাদান সম্পর্কে বলি, যে রমাদান আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। আজকে 24 তারিখ, আল্লাহ যদি চাহে, যদি 29 মাস হয়, তাহলে আগামী মঙ্গলবার আমাদের একটি রোজা হয়ে যাবে। অর্থাৎ মঙ্গলবার থেকে আমাদের তারাবি বুধবার দিন একটি রোজা হবে। আর যদি মাস 30 হয়, তাহলে বৃহস্পতিবার দিন একটা রোজা হবে, এবং মঙ্গলবার দিন, এই বুধবার দিন রাত্রিতে একটি তারাবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে তারাবি হবে, এবং আমাদের সিদ্ধান্ত মোতাবেক, কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারাবি হবে সূরা তারাবি। যদিও খতম তারাবি কথা বলা হয়েছিল, কিন্তু আমাদের মুসল্লিদের দিকে বিবেচনা করে সূরা তারাবি করা হয়েছে। আপনারা সকলে আসবেন, আসবেন না? আসবেন তো নাকি? ইনশাআল্লাহ। তো এই মাহে রমাদানের আগ মুহূর্তে কয়েকটা করণীয় আছে। 1 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1909 নম্বর হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غبي عليكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি, তোমরা রোজা পালন করো, সিয়াম আদায় করো চাঁদ দেখে। বলেন তো কি দেখে আমাদেরকে সিয়াম পালন করতে হবে? চাঁদ দেখে। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং তোমরা ইফতার করো, অর্থাৎ ঈদ আদায় করো চাঁদ দেখে। কি দেখে? চাঁদ দেখে। বলেন তো আমরা রোজা শুরু করব কি দেখে? আমরা রোজা ছাড়বো, অর্থাৎ ঈদের জন্য প্রস্তুতি নিব কি দেখে? চাঁদ দেখে। এটা রাসূলের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন গুবি আলাইকুম, যদি তোমরা মেঘের কারণে চাঁদ দেখতে না পাও, তো ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন আদায় করো, অর্থাৎ 30 দিন পূর্ণ করো। যদিও আমাদের দেশে কোনো একটা প্রয়োজন হয় না, কারণ আমাদের তথ্য প্রযুক্তির দেশ। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি চাঁদ উঠেছে কি ওঠে নাই। তবে আগে কি তথ্য প্রযুক্তি ছিল? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়ে দিয়েছেন, যদি তোমরা চাঁদ দেখতে না পাও মেঘের কারণে, যদি তোমরা চাঁদ দেখতে না পাও, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করার পরে সিয়াম আদায় করবে। তাহলে আমরা 1 নম্বর জানলাম, আমাদেরকে চাঁদ দেখতে হবে। কি দেখতে হবে? চাঁদ দেখতে হবে। এটা 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানুত তিরমিজি হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে যখন চাঁদ উঠত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা ওয়াল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমরা
হয়তো এই দোয়াটা একজনও জানি না। জানি এই দোয়াটা? বলেন তো। আচ্ছা হাত তুলেন তো, যে কে জানেন এই দোয়াটা? কার মুখস্থ আছে? কেউ জানে না। তাহলে এটা আফসোস লাগে না আমাদেরকে যে রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। চাঁদ যেমন দেখা সুন্নাত, চাঁদ দেখে দোয়া বলাটাও হচ্ছে সুন্নাত। এই জন্য আমাদেরকে এই দোয়াটা মুখস্থ করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা ওয়াল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ তাআলা, হে আল্লাহ, আপনি আমাদের জন্য চাঁদকে বরকতময়, ঈমান এবং নিরাপত্তা, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম এবং শান্তি হিসাবে আপনি উদিত করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আমাদের করা লাগবে না? তাহলে আমরা 1 নম্বরে চাঁদ দেখব, 2 নম্বরে চাঁদ দেখে আমরা দোয়া পড়ব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাঁদ দেখে এই রোজা পালন করার এবং এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের উপর আহ্বান থাকবে, এর সামনে মাহে রমাদান আসতেছে, অবশ্যই আপনারা রোজা পালন করবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং তারাবির নামাজ তো আদায় করবেনই। শুধুমাত্র রোজাতে পালন করবেন আর এই 4-5 দিন আদায় করবেন না। নিয়াত করুন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন 30টি রোজায় সুস্থতার সাথে আদায় করতে পারি, হক আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।